টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 15K বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন নিয়ে কথা বলবো। যারা বর্তমান সময় 2025-এর মাঝামাঝি সময় এসে 15,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন নিয়ে কথা বলার চেষ্টা করব, যে সকল স্মার্টফোনের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটির গেম প্লে করতে পারবেন, বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন, একই সাথে বেস্ট একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা মোটামুটি ভিডিও এবং ফটোশুটের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাদের জন্য তিনটে স্মার্টফোন দেখার চেষ্টা করেছি, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনি বেস্ট একটি স্মার্টফোন খুঁজে বের করতে পারবেন। তো দেখুন, আমরা যে তিনটি স্মার্টফোন আপনাদের জন্য সার্চ করার চেষ্টা করেছি, এই তিনটি স্মার্টফোন 100% অফিসিয়াল হবে, তাই এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। বর্তমান সময় 15,000, 20,000, 25,000 বা 30,000 টাকা বাজেটে যদি আপনি আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেই দিক থেকে বিবেচনা করে আমরা তিনটি অফিসিয়াল ফোন আপনাদের জন্য সার্চ করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে চলুন দেখে নিই 15,000 টাকা বাজেটে কেন আমরা এই তিনটি ফোনকে আমাদের লিস্টে রাখলাম। আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক 13C। বর্তমান সময় যাদের বাজেট 15,000-এর নিচে, তাদের জন্য এই স্মার্টফোনটি অল ওভার দিক থেকে বেস্ট হতে পারে, কারণ এই ফোনে আমরা যে স্পেসিফিকগুলো পাচ্ছি অবশ্যই অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো চলো আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, যেখানে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে HD+, এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং একই সাথে এই ডিসপ্লেটা পাঞ্চল একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লের স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে হতে পারে, কারণ আমরা দেখতে পাই বর্তমান সময় 15,000 বা 20,000 টাকা বাজেটে এই ধরনের ডিসপ্লেগুলোকেই প্রোভাইড করা হয়ে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ আমরা বর্তমান সময় যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন, সেই বাজেটে কিন্তু মোটামুটি 5000 mAh এর ব্যাটারিগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস প্রাইমারি ক্যামেরা দেখতে পাচ্ছি, এবং একই সাথে রয়েছে অক্সিলারি ক্যামেরা। সেই ক্ষেত্রে বলা যায় এই বাজেটে আমরা কিন্তু 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং একই সাথে রয়েছে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। বর্তমান সময় যারা ভিডিও রেকর্ডিং এবং ফটোশুটের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য চোখ বুঝে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে মোটামুটি এই ধরনের ক্যামেরাগুলোই ব্যবহার করা হয়ে থাকে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পলসারকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি পলসার ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G81 গেমিং পলসার ব্যবহার করা হয়েছে। এই পলসারটি অক্টাকোরের সাথে রয়েছে, এবং একই সাথে রয়েছে 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 15,000 টাকা বাজেটের নিচে বেস্ট একটি পলসার স্মার্টফোন হতে পারে, এবং একই সাথে আমরা এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই বাজেটের ভিতরে বেস্ট একটি পলসার হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 6GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 12,999 টাকা, মানে 13,000 টাকা। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 13,999 টাকা, মানে 14,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi 12। বর্তমান সময় যারা Xiaomi ফ্যান বা Xiaomi একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 15,000 টাকা বাজেটের ভিতরে, তাদের জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, যেখানে রেজুলেশন ব্যবহার করা হয়েছে ফুল HD+। সেই ক্ষেত্রে মোটামুটি 15,000 টাকা বাজেটের ভিতরে কম স্মার্টফোনে কিন্তু আমরা ফুল HD ডিসপ্লেগুলোকে পেয়ে থাকি। সেই ক্ষেত্রে এই ফোনে কিন্তু আমরা ফুল HD একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, এবং একই সাথে এই ডিসপ্লে আমরা 90 হার্টজের একটি রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি, এবং স্ক্রিন প্রোটেক্টর নিয়ে যদি আমরা কথা বলি, এখান থেকে আমরা গরিলা গ্লাস 3 প্রোটেক্টর পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 15,000 টাকা বাজেটের ভিতরে, এবং একই সাথে এই ডিসপ্লেটা কিন্তু পাঞ্চল একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং একই সাথে পেয়ে যাচ্ছি 18 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে ব্যাটারি নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেলেস প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং একই সাথে
মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দেখুন আমরা 15,000 টাকা বাজেটের ভিতরে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছে এবং একই সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে আমরা 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি ভিডিও রেকর্ড এবং ফটোশুটের জন্য যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি চোখ বুঝে বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে মোটামুটি আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G88 গেমিং প্রসেসর। মোটামুটি যারা 15,000 টাকা বাজেটের ভিতরে একটি গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এই প্রসেসরটি আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর সাথে রয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ফোনটির মাধ্যমে যে কোনো ধরনের হেভি কাজগুলোকে ইজিলি আপনারা রান করতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 16,499 টাকা। মোটামুটি 16,000 টাকা বাজেটের ভিতরে 4GB 128GB মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 17,499 টাকা। মানে মোটামুটি আপনারা 6GB র্যামের স্মার্টফোনটি মোটামুটি 17,000 টাকা বাজেটের ভিতরে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে 8GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 19,999 টাকা। মোটামুটি 20,000 টাকা বাজেটের ভিতরে 8GB র্যামের ভ্যারিয়েন্টটা আপনারা ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরের যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স হট 15। এই স্মার্টফোনটিকে বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলো আমরা দেখে নিই আমরা এই ফোনে কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেখানে রেজোলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল HD+ ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে 15,000 টাকা বাজেটের ভিতরে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর একটা লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে কোনো কমপ্লেন নেই। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা এবং একই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং একসাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় বর্তমান সময়ে যারা বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে, কারণ এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ফটোশুট এবং ভিডিও শুটের জন্য যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G100 গেমিং প্রসেসর। আগের দুইটা স্মার্টফোনে কিন্তু আমরা মিডিয়াটেক হেলিও G81 বা 88 প্রসেসর পেয়েছিলাম, কিন্তু এই ফোনে আমরা মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর পেয়ে যাচ্ছি। এই ফোনের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলোকে ইজিলি আপনি রান করাতে পারবেন। এই প্রসেসর আমরা অক্টাকোরের সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 6 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে মোটামুটি গেমিং এর জন্য যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 15,499 টাকা। মানে মোটামুটি 15,500 টাকার ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট 3টি স্মার্টফোন সম্পর্কে, এবং একই সাথে আপনি কোন স্মার্টফোনটি কিনতে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।